জয়পুরহাটের কালাই উপজেলার ১৫ ইউনিয়নের তিস্তাপাড়া এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামবাসীদের দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। শুক্রবার ৪ অক্টোবর বেলা আনুমানিক ১২টায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালাই উপজেলার ১৫ ইউনিয়নের তিস্তাপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ আব্দুল হান্নান। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তার স্ত্রী মোসাম্মদ মুর্শেদা খাতুন। আমার ছেলে বলছিল তো বাপের আজ হলো পাওয়াটা কাল হলে খাবে, তখন আমার ছেলের কথা হচ্ছে আমার ছেলে মারছে। আমি একবার যাওয়া না করতাম। কে মারছে? ওই যে সাইফুল, বাকালুর ইসলাম, তারপরে সানোয়ার। এমন সংঘর্ষের ঘটনায় অপরদিকে আহত ব্যক্তিরা হলেন তিস্তাপাড়া এলাকার মৃত করিম মোল্লার ছেলে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, তার ভাই বাবলু মোল্লা, মোসাম্মদ মুঞ্জুয়ারা বেগম এবং একই গ্রামের সাত্তার মোল্লার ছেলে নূর ইসলাম। আমি বাপের বাড়ি যাওছি পথের মাথা আমার একটা ঘুরেছি না কি একটা কথা করতে পারে। আমেরিকা থেকে ভয় করিসনি বিএমপি কাটাতে আরো দিবি খালি আর্মিরা বন্দুকলে দৌড়া দিবি এই হয় আমি ধর দরকার হয়েছি। আজকে ওর কি হলো হান্নানের বেটা তাই আমার ধাক্কা দিয়ে উঠতে ওখানে সম্মান নেই। এই দিদি আমার আবার ভাই আর আমার শুদ্ধ কি ভাই আছে তাও এরা উঠে রাখছে মারতো তারা ভাই দৌড়া ধাক্কা দিয়ে ফেলতে মারতো উঠিরা সব মারিছে আমার চাষো ভাই। মারার পরে কিছুক্ষণ পর দেখি হান্নান আলো, হান্নানোর কাছে হান্নান সন্ধ্যায় শোন আগে শোন দৌড়ে যা বাইক থাকে একটা চাইনিজ পুরা আর এটা সুসালিয়ে ওর বেটা দিয়ে আছে দেখছি মাঠ বাইরে বেটে আমি ওর পা হাত করছি আমার ভাই বাইক দিয়ে যাচ্ছ না ওকে বাইক শুনে আমার শ্বাস করতে আমি বাইক শ্বাস করতে দেবে কামা আইছি আসতে দেখি ফুলকে ৩-৪ দেখে লাঠি ফেলে যে ওই কিরে ওটা ওই বাইকটা ঢুকলো ঢুকার পরে তো চার ভাই বেলে ওই গাও ঢুকে এরাই ছায়া বাইক যাও ভাস্তা বলে আছে 5 বছর ভাস্তা বলে গাড়ি ঘর ভাঙে একটা আনিলে তা গোলত ধরে মারতো ওই বাইক আনিলে কি বাইক ধরে মারতো। আপনাদের মারলো কে কে? নাম কি? তুলা দিয়ে গেছে আয়ে গুন্ডা বাহিনী অতর্কিত সন্ত্রাসী হামলা মোবাইল করে আমাদের চাইনিজ কুরাল আগে তো ওরা হামনালে গেল যারা ভাঙে ছিটে চলে গেল ওর বেটা। এদিকে কালাই থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদ হোসেন জানান এ বিষয়ে কোনো মামলা হয়নি, মামলা হলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ আমি ঘটনাস্থলে গেছিলাম, আমার টিভি দেখছিল, আমি হাসপাতালে গেছিলাম, ওরা চিকিৎসা করা কেউ জাহাজ বা কোনো দিক দিয়ে অবশ্যই আমরা নেব।